দেশ আজাদ করলো মুসলমান, ইংরেজকে তাড়ালো মুসলমান, ইংরেজের সৈন্যদের কাছে গুলি খেলো মুসলমান, শহীদ হলো মুসলমান। ইন্ডিয়া গেটে শহীদের যে লিস্ট খোদাই করা আছে তাতে 70% মুসলমানের নাম, 15% মুসলমান আমরা রয়ে গেলাম। তখন হয়েছিল একটা লিয়াকত চুক্তি। সেই লিয়াকত চুক্তিতে বলা হচ্ছে পাকিস্তানে যারা হিন্দু রয়ে গেল তাদের সংখ্যালঘু হিসাবে তাদের সেফটি, সিকিউরিটি, ধর্ম সমস্ত রক্ষার দায়িত্ব ওই পাকিস্তান সরকারের। আর ভারতে যারা মুসলমান রয়ে গেল তাদের সেফটি, সিকিউরিটি, ধর্ম রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের। মেরা দেশ সারে জাহাঁ সে আচ্ছা। আজকে যে সরকারি থাকুক, আজকে আমার ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের সরকার, আর ইয়া बीजेपी सरकार, दिल्ली तो बीजेपी सरकार, डबल इंजिনের सरकार। अगर कोई पुलिस अनाप शनाप কাজ করেগা, अगर আমার ভারতবর্ষের সংখ্যালঘু ভাইরা হিন্দুদের কাছে বুক ফুলিয়ে আছে, কিন্তু তাদেরকে যদি কেউ লম্পঝম্প করার চেষ্টা করে, তাই আমি যে সংগঠন করি मुस्लिम राष्ट्रीय मंच, तो मुसलमान को यहाँ से भगाने का कोशिश करेगा तो वो हिंदू ही नहीं, बीजेपी तो बहुत दूर का बात। ताई सरकार संविधान पे चलबे, सरकार भारतेर कानून मेने चलबे, कानून सबके लिए बराबर। আচ্ছা, মসজিদে তো আপনি যেমন কোর্টে প্র্যাকটিস করেন বা কোর্টের যিনি জজ সাহেব আছে বা বিভিন্ন উচ্চ পদাধিকারী অফিসাররা আছে তাদেরকে সম্মান দেওয়া হয়, তারা মাইনেও পায়। সেরকমই আমরা ইমাম মুয়াজ্জিনকে সম্মান করি, তারা ন্যূনতম একটা মসজিদ বা মসজিদ কমিটি থেকে মাইনে পায়। সেই জায়গায় মসজিদের ইমাম মুয়াজ্জিনরা থানার বড়বাবু ডাকলে সেখানে চলে যাচ্ছে, তাদের এই ঘুষ করে চুলুর ঠেক থেকে টাকা তোলা, রাস্তা থেকে লরি দিয়ে টাকা তোলা, সেই টাকা পয়সা নিয়ে ইমাম মুয়াজ্জিনদের চা খাওয়াচ্ছে, তারা চা খেয়ে থানার বড়বাবু বেরিয়ে বলছে থানার বড়বাবু আমাদেরকে বসার জায়গা দেয়নি। ভালো, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, মুসলমান যে মুসলমান ভারতবর্ষে 700 বছর রাজত্ব করেছে, যে মুসলমান ভারতবর্ষকে শাসন করেছে 700 বছর, যে মুসলমান ইংরেজকে তাড়াতে গিয়ে জীবন দিয়েছে, আজকে যে তেরঙ্গা ঝান্ডাটা দেখতে পাচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী 15ই আগস্ট লাল কেল্লায় তুলেছে, এই তেরঙ্গা ঝান্ডাটা নকশা করেছে আর কই নেই, ও হ্যায় আমার মুসলমান ঘরের নারী মেহরুন্নেসা। আজকে ওই লাল কেল্লাতে ব্রিটিশের ঝান্ডা ছিল, সেই ব্রিটিশের ঝান্ডাটা নামিয়ে তেরঙ্গা ঝান্ডা প্রথম তুলেছিল আশরাফুল্লাহ খান এবং গুলি খেয়ে মরেছিল। তাই দেশ আজাদ করেছে হিন্দু মুসলমান সবাই মিলে। তাই ইন্ডিয়া গেটে শহীদের যে লিস্ট খোদাই করা আছে তাতে 70% মুসলমানের নাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনা চিত্তে, অত্যন্ত বুকে আঘাত নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি, দেশ আজাদ করলো মুসলমান, ইংরেজকে তাড়ালো মুসলমান, ইংরেজের সৈন্যদের কাছে গুলি খেলো মুসলমান, শহীদ হলো মুসলমান। আর ভারতবর্ষ যখন স্বাধীন হবে সেই সময় মুসলিম লীগ এবং জিন্না এবং নেহেরু পরিবার তারা নিজেদের আখের গোছানোর জন্য, জিন্না বলল আমরা ভারতবর্ষে থাকবো না, আমাদের মুসলমানদের দেশ তৈরি করব। মুসলিম লীগ বলল আমরা নিজের দেশ তৈরি করব। তাদের ডাকে চলে গেল পাকিস্তান, 85% মুসলমান চলে গেল। আর নেহেরু প্রধানমন্ত্রী হবার জন্য
তিনি কলকৌশল করে ভারতবর্ষে তিনি হয়ে গেলেন প্রধানমন্ত্রী নেহরু পরিবার। আর 15% মুসলমান, এই হিন্দুদের 85% তাদের কাছে আমরা রয়ে গেলাম। কিন্তু এই 15% মুসলমান আমরা রয়ে গেলাম, তখন হয়েছিল একটা লিয়াকত চুক্তি। সেই লিয়াকত চুক্তিতে বলা হচ্ছে পাকিস্তানে যারা হিন্দু রয়ে গেল তাদের সংখ্যালঘু হিসাবে তাদের সেফটি, সিকিউরিটি, ধর্ম সমস্ত রক্ষার দায়িত্ব ওই পাকিস্তান সরকারের। আর ভারতে যারা মুসলমান রয়ে গেল তাদের সেফটি, সিকিউরিটি, ধর্ম রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের। কিন্তু আমরা দেখতে পেলাম কি, পাকিস্তান ভেঙে টুকরো হয়ে গেল, বাংলাদেশ হয়ে গেল। আর বাংলাদেশ থেকে আজকে যারা বাংলাদেশ স্বাধীন করেছিল মুজিবুর রহমান, সে আমার এই ব্রিগেড ময়দানে কলকাতায় দাঁড়িয়ে বলেছিল যে পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ হলো, যদি না ভারত সাহায্য করত, যদি না ভারতের মিলিটারি সাহায্য করত, তাহলে আমাদের পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ কোনোদিন হতো না। তাই চিরঋণী বাংলাদেশ, চিরঋণী থাকবে এই ভারতের কাছে। সেই মুজিবুর রহমানের কন্যা সেই বাংলাদেশ থেকেই চলে আসতে বাধ্য হলো আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে। আর যখন পালিয়ে আসছে তখন একটি মেয়ে, বাংলাদেশের মেয়ে, সে রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে পেয়ে লেছে রে, পেয়ে লেছে হাসিনা বুবু, পেয়ে লেছে, পেয়ে লেছে রে, পেয়ে লেছে হাসিনা খালা, পেয়ে লেছে, পেয়ে লেছে রে, পেয়ে লেছে মোদির কাছে হাসিনা পেয়ে লেছে। এই কথাটাও আমরা শুনতে পেয়েছি মিডিয়ার মাধ্যমে। তাই আজকে মেরা দেশ সারে জাহাঁ সে আচ্ছা, আজকে যে সরকারি থাকুক, আজকে আমার ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের সরকার, আর ইয়া बीजेपी सरकार, दिल्ली तो बीजेपी सरकार, डबल इंजन सरकार। अगर कोई पुलिस अनाप शनाप काज करेगा, अगर আমার ভারতবর্ষের সংখ্যালঘু ভাইরা হিন্দুদের কাছে বুক ফুলিয়ে আছে, কিন্তু তাদেরকে যদি কেউ লম্পঝম্প করার চেষ্টা করে, তাই আমি যে সংগঠন করি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সংঘ ঘনিষ্ঠ, সেই সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভাতে মোহন ভগত, যিনি বিজেপির পিতা গডফাদার সংঘ, সেই সংঘের মোহন ভগতজি দাঁড়িয়ে ভোপালে দাঁড়িয়ে, আমি সেখানে দাঁড়িয়ে, রামলালজি দাঁড়িয়ে, ইন্দ্রেশ কুমার দাঁড়িয়ে, ঘুড়ি দেখেছেন? ঘুড়ি ঘুড়ি হচ্ছে বিজেপি, মন্ত্রী যন্ত্রী সন্ত্রী নেতা কেতা লাটাই কিন্তু আরএসএসের হাতে ধরে আছে। সেই আরএসএসের সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, যার আমি ক্ষেত্রীয় সংযোজক, সেই ভোপালে দাঁড়িয়ে मोहन भगत जी बोले थे, अगर भारतीय मुसलमान को कोई हिंदू छेड़छाड़ करेगा, अगर भारतीय मुसलमान को यहाँ से भगाने का कोशिश करेगा, तो वो हिंदू ही नहीं, बीजेपी तो बहुत दूर का बात। ताई सरकार संविधान मेने चलबे, सरकार भारतेर कानून मेने चलबे, कानून सबके लिए बराबर।